আমি কিছু ভুল বের করেছি যার জন্য নিউ ইউটিউবার্সদের ভিডিওতে বেশি ভিউজ আসে না। তাহলে যদি তুমি নতুন ইউটিউবার হও আর তোমারও শুধু 50, 100, 200 ভিউ আসে, তাহলে এই ভিডিও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সম্ভাবনা আছে যে তুমিও এই 5টার মধ্যে 1, 2 বা হয়তো সবগুলো ভুলই তোমার চ্যানেলে করছো, যার জন্য তোমার চ্যানেল গ্রো হচ্ছে না। আর এগুলো কোনো এমন তেমন ভুল না, যেমন চ্যানেলের কোনো সেটিংস চেঞ্জ করে ফেলো, ট্যাক্স লাগিয়ে দাও, এগুলো তো সবাই বলে। বরং এগুলো হলো আসল 5টা ভুল যেগুলো বেশিরভাগ ক্রিয়েটর করে বসে। এর মধ্যে মিস্টেক নাম্বার 4 এড়ানো সবচেয়ে জরুরি, আর মিস্টেক নাম্বার 5 এতটাই কমন যে আমি নিশ্চিত তুমিও এটা করছো। তাহলে শুরু করি। মিস্টেক নাম্বার 1, রং মিস। মূলত নতুন ইউটিউবাররা ইউটিউব চ্যানেল চালু করে হয় টাকা আয়ের জন্য, না হলে ফেমের জন্য। খুব কম মানুষ আছে যাদের জন্য ইউটিউব সত্যি একটা প্যাশন। এই কারণেই নতুন ইউটিউবাররা ভুল টপিক সিলেক্ট করে ফেলে। যেমন কারো যদি টাকা কামানোর ইচ্ছে থাকে, সে হয়তো বড় বড় টেক চ্যানেল যেমন টেক বর্নার আর গুরুজি দেখে একটা টেক চ্যানেল খুলে ফেলল, যদিও তাদের টেক সম্পর্কে কোনো নলেজই নেই। একইভাবে কেউ যদি টাকা কামাতে চায়, সে হয়তো ক্যারি মিনাটির মতো ক্রিয়েটরদের দেখে একটা রোস্টিং চ্যানেল শুরু করে দিল, অথচ রোস্টিং করার আর ও জানে না। তাহলে নিশ সিলেক্ট করার সময় প্রথম ভুলটাই হলো একটা অযথোপযুক্ত নিশ বেছে নেওয়া। যতক্ষণ না তোমার কোনো টপিকের অন্তত বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের জ্ঞান আছে, ততক্ষণ সেই নিশে চ্যানেল শুরু করো না। কারণ প্রথমত ওই নিশে যে ভালো চ্যানেলগুলো আছে তাদের সঙ্গে প্রতিযোগিতা করা তোমার পক্ষে প্রায় অসম্ভবে। আর ধরো তোমার 1-2টো ভিডিও ভাইরাল হলেও পরের ভিডিওর আইডিয়া বের করতে তুমিই সমস্যায় পড়বে। আর কোথাও থেকে আইডিয়া পেলেও ভিডিওর কোয়ালিটি ভালো হবে না। সহজ সমাধান, একটা কপি আর পেন নাও, আর তাতে লিখে ফেলো যেসব বিষয়ে তুমি ভালো বা যেগুলোতে তোমার ইন্টারেস্ট আছে। তুমি সঙ্গে সঙ্গেই 4-5টার চ্যানেল আইডিয়া পেয়ে যাবে। যেমন গান ভালো গাও, তাহলে কাভার সং চ্যানেল খোলো। সিনেমা দেখতে ভালোবাসো, মুভি রিভিউ চ্যানেল করো। সায়েন্সে ইন্টারেস্ট আছে, তাহলে ফ্যাক্ট চ্যানেল বানাও। অপশন অনেক। আরেকটা কথা, তোমার এক্সপেকটেশনও নিস অনুযায়ী হওয়া উচিত। যেমন যদি তোমার স্বপ্ন হয় 10-15 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাহলে খুব ছোট অডিয়েন্সওয়ালা নিসে চ্যানেল খোলাটা উচিত হবে না। মিস্টেক নাম্বার 2, ব্যাড অডিও। একজন নতুন ইউটিউবারকে শুরুর দিকে অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। লাইটিং, অডিও, ক্যামেরা কোয়ালিটি, এডিটিং ইত্যাদি। যেমন যদি আমার ভিডিওর অডিও ভালো না হতো, তাহলে তোমরা দেখতেই না। তাহলে কন্টেন্ট যত ভালোই হোক, অডিও ভালো না হলে সেটা দ্রুত ঠিক করো, নইলে বড় ভুল করছো। কিন্তু তোমরা বলতে পার, ভাই আমার তো মাইক নেই, আমি ভালো অডিও কিভাবে রেকর্ড করব? এটাই অনেকের ভুল ধারণা। ভালো অডিও রেকর্ড করতে হলে মাইক থাকা জরুরি না। আমি এখনও আমার সকল ইউটিউব চ্যানেলের ভয়েস মাইক ছাড়াই রেকর্ড করি, আর যখন এটা বলি তখন অনেকে বিশ্বাসই করে না। যদি তোমারও এমন অডিও লাগে, তাহলে আমার সাজেশন হবে এমন জায়গায় রেকর্ড করো যেখানে তোমার ভয়েসে কোনো ইকো হয় না। যেমন একটা ক্লোজেট, যেখানে যত বেশি কাপড়, কুশন ইত্যাদি রাখবে, ইকো তত কম হবে আর অডিওর মান অনেক বেড়ে যাবে। এখন আসি মিস্টেক নাম্বার 3, পুওর ব্র্যান্ডিং। পুওর ব্র্যান্ডিং মানে এই নয় যে তোমার লোগো খারাপ, চ্যানেল আর্ট খারাপ বা চ্যানেল নেম খারাপ। সমস্যা তখন আসে যখন এগুলো তুমি কোনো বড় ক্রিয়েটরের কাছ থেকে কপি করো। নতুন ইউটিউবাররা ভাবে বড় ক্রিয়েটরদের কপি করলে তাদেরও ভিউ আসবে, কিন্তু বাস্তবে হয় উল্টোটা। উদাহরণ দেই, আমার নিচে একজন ক্রিয়েটর আছেন আলগ্রো, যার 4 লাখের বেশি সাবস্ক্রাইবার আছে। অনেক নতুন ইউটিউবার আলগ্রোর লোগো, চ্যানেল আর্ট, চ্যানেল নেম আর থাম্বনেইল স্টাইল কপি করে নিজেদের চ্যানেলে লাগায়। যাদের কন্টেন্ট খারাপ তাদের তো কেউ দেখেই না, কিন্তু যাদের কন্টেন্ট ভালো তারাও গ্রো করতে পারে না। কারণ এমন চ্যানেল দেখলেই মানুষের মনে নেগেটিভ ফার্স্ট ইমপ্রেশন হয়, এই তো কপিক্যাট। তারপর কন্টেন্ট ভালো হলেও মানুষ তেমন সিরিয়াসলি নেয় না। আরেকটা বড় ভুল, 90% নতুন ইউটিউবার ভিডিওর জন্য ভুল টপিক সিলেক্ট করে। ফলে তাদের ভিউ আসে না, আর এলেও 50-100 ভিউয়ের পর থেমে যায়। ভুল টপিকও মূলত 2 ধরনের হয়। প্রথমত, ভিডিওস অ্যাবাউট ইয়োরসেলফ। যখন তুমি ইউটিউবে নতুন, তখন তোমার কোনো ফেস ভ্যালু নেই আর কেউ তোমায় চেনে না। এ অবস্থায় যদি তুমি নিজের সম্পর্কে ভিডিও বানাও, তাহলে ক্লিক করবে কে? হয়তো তোমার বন্ধু-বান্ধব বা পরিবার, যারা তোমায় চেনে, কিন্তু তার বাইরে কেউ না। উদাহরণস্বরূপ, আমি যখন এই চ্যানেলটা শুরু করি, তখন যদি আমার প্রথম ভিডিওটাই হতো 5 ফ্যাক্ট অ্যাবাউট মি বা মাই ফার্স্ট Q&A, তাহলে ভাই কেই বা দেখত? তাই শুরুর দিনে নিজের সম্পর্কে ভিডিও করো না। এখন ভুল টপিকের আরেক ধরনের উদাহরণ হলো ভিডিওস দ্যাট নোবডি ওয়ান্টস। মানে তুমি যদি নিজের সম্পর্কে ভিডিও নাও বানাও, তাতেও এটা গ্যারান্টি নয় যে তোমার ভিউ আসবেই। তোমাকে এখনও এমন কন্টেন্ট বানাতে হবে যা মানুষ সার্চ করছে বা দেখতে চাইছে। যেমন তোমার নিশে বর্তমানে পপুলার টপিকগুলো সিলেক্ট করো, বা যেগুলো তোমার অডিয়েন্স খুঁজছে, বা এমন ভিডিও যা মানুষ আসলেই দেখতে আগ্রহী। এটা যেন না হয় যে যা তোমার মনে এলো তাই বানিয়ে ফেললে, তারপর পরে বলছো, ভাই আমি তো টাইটেল, থাম্বনেইল, এডিটিং সব দারুণ করেছিলাম, তবুও ভিউজ কেন আসছে না? তাই এমন টপিক বেছে নাও যা মানুষ সত্যিই দেখতে চায়। এই ভুলটাই আমি করেছিলাম, যেখানে আমার ভিডিওর সিটিআর, এভিডি ভালো থাকা অবস্থায়ও ভিউজ আসেনি। এবার আসি পরের ভুলে, যেটা আমি আমার ইউটিউব জার্নিতে 3-4 বছর ধরে করেছি আর যার জন্য গ্রো করতে পারিনি। মিস্টেক নাম্বার 5, লার্নিং বাট নট অ্যাপ্লাইং।
নতুন ক্রিয়েটরের যখন ভিউ আসে না তখন সে কি করে? অবশ্যই ইউটিউবে সার্চ দেয়, হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার ইত্যাদি। এতে কোনো সমস্যা নেই, কারণ ইউটিউবে অনেক ভালো ভিডিও আছে যা তোমার কন্টেন্ট ইমপ্রুভ করার জন্য দারুণ তথ্য দিতে পারে। সমস্যা তখন হয় যখন তুমি ভিডিও দেখো কিন্তু শেখা তথ্য প্রয়োগ করো না। এই বিষয়টা মনোযোগ দিয়ে বোঝো। যখন তোমার চ্যানেল গ্রো করছে না তখন তোমাকে এই হাউ টু গ্রো অন ইউটিউব ধরনের ভিডিওতে ক্লিক করানো খুব সহজ হয়ে যায়। তোমার মনে হয় এবার হয়তো সলিউশন পাবো, কিন্তু যদি তুমি ভিডিও থেকে কিছু শিখে সেটি অ্যাপ্লাই করো তাহলে ভালো। কিন্তু বেশিরভাগ ক্রিয়েটর এক ভিডিও দেখে তারপর আবার ইউটিউব স্ক্রল করতে থাকে এবং এই সাইকেল বারবার রিপিট হয়। এই ভুল এতটাই বড় যে তোমার ইউটিউব জার্নির কয়েক বছর নষ্ট হয়ে যেতে পারে। তাই পরের বার যখন কোনো হাউ টু গ্রো অন ইউটিউব ভিডিও দেখতে যাও তখন ক্লিক করার আগে নিজেকে জিজ্ঞেস করো, গতবার আমি ভিডিও থেকে যে টিপস শিখেছিলাম সেটা কি আমার চ্যানেল বা ভিডিওতে প্রয়োগ করেছি? যদি উত্তর হয় না, তাহলে ওই ভিডিও দেখো না। আগে গিয়ে সেই শেখা জিনিসগুলো অ্যাপ্লাই করো। কিছুদিন আগে কেউ আমাকে কমেন্ট করেছিল, টাইটেলকেই বা পড়ে? আর আমি বলছি, টাইটেল ইগনোর করা একটা বড় ভুল। ভিডিওতে ভালো সিটিআর আনার জন্য শুধু থাম্বনেইল নয়, টাইটেলও অনেক বড় ভূমিকা রাখে। কিন্তু তুমি যদি নতুন ইউটিউবার হও তাহলে ভালো টাইটেল ভাবতে সমস্যা হতে পারে। তাহলে যদি মাত্র 2 ধাপে ভালো টাইটেল লেখা শিখতে চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্স এ জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে বেল আইকন ক্লিক করে পাশে থাকো।